জুমার নামাজ শেষে মসজিদের খাদেমরা খাবার খাচ্ছিলেন দুপুরের। তখনই প্রধান ফটক টপকে ভেতরে প্রবেশ করে 7 থেকে 8 যুবক। খাদেমদের আটকে রেখে মসজিদের মাইক্রোফোন হাতে নিয়ে 3 জন ঘোষণা করেন, বাসাবাড়ির ভাইয়েরা আপনারা বেরিয়ে আসুন, লোকজন আটকা পড়েছে, পুলিশ বিজিবি হামলা করছে। এভাবে কয়েকবার ঘোষণা করে বেরিয়ে যায় তারা। বনশ্রী কেন্দ্রীয় মসজিদ থেকে গত 19 জুলাই বিকেল 3:30টার দিকে এভাবেই নাশকতার ঘোষণা দিয়ে হামলায় ঝাঁপিয়ে পড়ে দুর্বৃত্তরা। জানা গেছে, বনশ্রী ডি ব্লকের এই মসজিদ থেকে মাইকে ঘোষণার পরপরই পাশের সড়কে অবস্থিত রামপুরা পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফাঁড়ির সামনে থাকা মোটরসাইকেল ও ফাঁড়ি ভবন পুড়িয়ে দেওয়া হয়। পরে হামলা করা হয় রামপুরা থানা ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ঢাকা মেট্রো দক্ষিণের কার্যালয়ে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার মসজিদের কারি মোহাম্মদ এনামুল হকের সাথে কথা হয় কালবেলা প্রতিবেদকের। তিনি জানান, মসজিদের গেট থেকে কয়েকজন যুবক হঠাৎ করেই ভেতরে প্রবেশ করে, শার্ট প্যান্ট পরা। তারা এতটাই বেপরোয়া ছিল যে বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকির ভয় ছিল তাদের। মাইক কোথায়, মাইক কোথায়, মাইক কোথায়, আমরা তো হয়তো ওরা এখানে নামাজ টামাজ পড়ে নি, ওইখানে চলে গেল। ওইখানে চলে গিয়ে কয়তলায় মাইক তো দোতলায় শুক্রবার তো ওই আরো নামাজও গোনাই আছে, আসর নামাজ। ওইখানে ওরা যাই ওই 3 জন ভিতরে ঢুকছে, আর এই হাত করে আপনারা কি বাধা দেওয়ার চেষ্টা করছেন যে না মাইকে ঘোষণা দেওয়া যাবে না বা কিছু? বাধা দিন, আমাদের নিজে জানলো এটা না জানি। বনশ্রী কেন্দ্রীয় মসজিদ থেকে কে বা কারা ঘোষণা করেছিল সে বিষয়ে কিছু বলতে না পারলেও রামপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাদিম মাহমুদ কালবেলাকে জানান, প্রায় 2 থেকে 3 হাজার লোক ফাঁড়িতে হঠাৎ করেই হামলা চালায়। এতে 12 থেকে 13টি মোটরসাইকেল, বনশ্রী সোসাইটির একটি গাড়ি ও ফাঁড়িতে আগুন দিয়ে লুটপাট করা হয়। এর আগে বেলা 11টার দিকে প্রথমে হামলা করা হয় বাংলাদেশ টেলিভিশন ভবনে। এরপর সন্ধ্যা 6টা পর্যন্ত 3 দফা হামলা করে ভাঙচুর চালানো হয় ভবনটিতে। এক পর্যায়ে বাধ্য হয়ে টেলিভিশনের সম্প্রচার বন্ধ করেন কর্তৃপক্ষ। এরপরেও দুর্বৃত্তরা রাত 8:30টার দিকে 4র্থ দফা হামলা করে রাষ্ট্রীয় এই ভবনটিতে। ন্যাক্কারজনক এ হামলায় ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি চালানো হয় ব্যাপক লুটপাট। নুসরাত জাহান কলি, কালবেলা।